পাকিস্তান আফগানিস্তানের উত্তেজনা তুঙ্গে, এবার ৮ জন নিহত। ফের অস্ত্র পাচার, নেতানিয়াহুর পেছালো দুর্নীতি মামলার শুনানি। ফিলিস্তিনি সাংবাদিক শাহজাকে গুলি করে হত্যা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার নতুন সংঘাতে আফগানিস্তানের অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৩ জন। শনিবার রাত পর্যন্ত এই সংঘাত চলেছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর ডনের। গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। তবে পাকিস্তান দাবি করে তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালিবান পাকিস্তানের আস্তানা লক্ষ্য করে হামলা করেছে। সেই দিনের পর থেকে দুপক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। গত মঙ্গলবারের পর পাকিস্তানে হামলার দাবি করে আফগান বাহিনী। এতে পাকিস্তানে অন্তত ১৯ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি আফগানিস্তান। তবে সূত্রের বরাতে ডন জানিয়েছে নতুন সংঘাতে পাকিস্তানের ১ জন সেনা নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায়, তবে তা রুখে দেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী। এদিকে ফের অস্ত্র পাচার, নেতানিয়াহুর পেছালো দুর্নীতি মামলার শুনানি। শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলার শুনানি। অস্ত্র পাচারের মাধ্যমে তার প্রোস্টেট অপারেশন করার কথা জানিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। স্থানীয় বার্তা সংস্থা জানায় রোববার প্রোস্টেট সার্জারি হওয়ার কথা নেতানিয়াহুর। তাই পূর্বেই শুনানি পেছাতে জেরুজালেমের জেলা আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। শারীরিক জটিলতা বিবেচনায় নেতানিয়াহুর আবেদন মঞ্জুর করেছে আদালত। পরবর্তী সপ্তাহে নেওয়া হয়েছে শুনানির তারিখ। প্রোস্টেট টিউমারের বেশ কিছুদিন ধরে ভুগছিলেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু, যেটি প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন। পরিস্থিতি বিবেচনায় এবার অপসারণ করা হচ্ছে সেটি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। অন্যদিকে ফিলিস্তিনি সাংবাদিক শাহজাকে গুলি করে হত্যা। ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে সাংবাদিক শাহজা আল সাব্বাকে মাথায় গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএ বাহিনীর নিরাপত্তা সদস্যরা। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী রাতে পিএ বাহিনী এ প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘাতের সময় আল কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিভাগের শিক্ষার্থী শাহজার মাথায় গুলি করা হয়। নিহতের পরিবার জানিয়েছে শাহজা বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি কোথাও যাওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়। রাজনৈতিক বন্দীদের পরিবারের কমিটি এ হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এটি মানবিক ও জাতীয় মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।
কমিটি মানবাধিকার সংস্থা ও কর্মীদের কাছে এ দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, পিআইজে এবং অন্যান্য সংগঠনগুলোর সাজা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। গত 2 সপ্তাহে পিএ বাহিনী এবং ইসরায়েলি বাহিনী উভয়ে জেনিন শরণার্থী শিবিরের অভিযান চালিয়েছে। এতে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা অভিযোগ করেছে পিএ বাহিনী ফিলিস্তিনি জনগণের সুরক্ষা দেওয়ার পরিবর্তে ইসরায়েলি শাসনের কার্যনির্বাহী বাহিনীতে পরিণত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।